মেয়েরা হলো মমের মতো, যত ভালোবাসবেন ততই গলবে। রাগ, শাসন, অভিমান দিয়ে সবসময় মেয়েদের মন জয় করা যায় না। মেয়েদের যত ভালোবাসবেন তারা ততই মমের মতো গলবে আর আপনাকে আগলেও রাখবে। তাই মেয়েদের ভালোবাসতে শিখুন। কিন্তু মেয়েদের এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে অনেক পুরুষই সুযোগের সদ্ব্যবহার করে থাকে। কেন বললাম এই কথাটা? আচ্ছা, আগে বলেন তো, দিন শেষে একজন বেটা মানুষ কিসে আটকায়? আমার তো মনে হয় দিন শেষে একজন বেটা মানুষ এক নারীতে নয়, বড় নারীতে আটকায়। তবে সব পুরুষ মানুষ যে একরকম সেটাও বলবো না। পরীর মতো দুটা বাচ্চা, এত সুন্দরী বউ রেখে মানুষ কিভাবে পারে পরক্রিয়া করতে? আসলে আমার মাথায় আসে না। বেটার তো সাত কপালের ভাগ্য ছিল যে এমন চেহারা নিয়ে এত সুন্দর একটা বউ পেয়েছে, পরীর মতো দুটা বাচ্চাও পেয়েছিল। কথায় আছে, ঘরে যদি বিরিয়ানি থাকে তবু কিছু পুরুষ মানুষের নজর পান্তা ভাতের দিকে যায়। আমি জনপ্রিয় টিকটকার তৃষা আপুর হাজবেন্ডের কথা বলছি। তবে আমার অনেক আগে থেকেই তৃষা আপুকে বেশ ভালো লাগতো, স্পেশালি তার ড্রেসগুলো আমার বেশি ভালো লাগতো। কালকে রাত্রে ফেসবুকে দেখলাম যে ওনারও নাকি ডিভোর্স হয়ে গিয়েছে, কারণ ওনার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে পরক্রিয়া করত। ওনার হাজবেন্ড এত ভালো, সুন্দরী, শিক্ষিত একটা বউ রেখে কিভাবে পারলো আরেকটা মেয়ের সাথে ইন্টিমেট হতে? আসলে মানুষের রুচির দুর্ভিক্ষ না হলে এই কাজ করতে পারতো না। একটা মেয়ে যেমন পারে একটা সংসারকে সুন্দরভাবে গোছাতে, আবার অন্য একটা মেয়ে পারে সে সংসারটাকে এক নিমেষে ভেঙে দিতে। যে মেয়েটা বউ বাচ্চা থাকার পরেও আরেকজনের সংসারে ঢুকে সংসারটাকে ভেঙে দিল, সে অবশ্যই টাকা ছাড়া ভালোবাসার জন্য এই কাজটা করেনি। পুরুষদের জন্য একটা কথা বলছি, সবসময় মনে রাখবেন, প্রথম বউগুলা সংসারে আসে সংসার গোছানোর জন্য, আর দ্বিতীয় বউ আসে বিলাসিতা করার জন্য। টাকা লোভী মেয়েকে বিয়ে করলে টাকা দিয়েই খুশি করা যায়। টাকার লোভ করা মেয়েদের টাকাই লাগে। আর একজন প্রকৃত নারী যে ভালোবাসতে জানে তার টাকার প্রয়োজন হয় না। সে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, যত্ন এসবেই আটকায়। আর ভালোবাসা লোভী মেয়েদের ভালোবাসায় এদের জীবনের শেষ চাহিদা থাকে। এদের পাশে থাকতে হবে, বিশ্বাস করতে হবে, ভালোবাসা দিয়ে এদেরকে ভালো রাখতে হবে। এদেরকে জীবনসঙ্গী করে পেতে যোগ্যতা লাগে, আর সেই যোগ্যতা হলো দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা, ভালোবাসতে পারার যোগ্যতা। তবে সবাই ভালোবাসার নামে এই যোগ্যতাটা অর্জন করতে পারে। ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে কিছু পুরুষ প্রতিনিয়ত মেয়েদের ঠকাচ্ছে। এমন পুরুষ যাতে কোনো মেয়ের কপালে না আসে। ঘরের পুরুষ যখন পরনারীতে আসক্ত হয় তখন সেই মেয়েটাই বুঝতে পারে তার মানসিক অবস্থা কেমন থাকে। দিনের পর দিন এই মানসিক যন্ত্রণা আর ছটফটানি তার ভেতরটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। তাই পুরুষদের বলছি, ভালোবাসতে না পারলেও মেয়েদের ইমোশন নিয়ে কখনো খেলা করবেন না। কেননা একজন প্রকৃত নারীর ভালোবাসা অনেক ভয়ঙ্কর। তারা তাদের সবকিছু ভাগ করতে পারলেও তার এই ভালোবাসার ভাগাভাগি কখনোই করতে চায় না। একজন নারীকে ধ্বংস করতে একজন চরিত্রহীন পুরুষই যথেষ্ট। যাই হোক, আজকের এই ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।